এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, গেল 2 দশক ধরে দেশের মানুষের শরীরে এই ভাইরাসের উপস্থিতি রয়েছে। এটি সাধারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতোই। আক্রান্ত হলেও মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটি প্রাণঘাতী ভাইরাস নয়, তবে জ্বর, সর্দি, কাশি থেকে বাঁচতে নিয়মিত মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সংস্থাটির। রফিকুল ইসলামের রিপোর্ট। করোনার পর নতুন ভাইরাসের নাম এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। সম্প্রতি আলোচনায় আসা এই ভাইরাস প্রথম শনাক্ত হয় 2001 সালে নেদারল্যান্ডসে। 2 বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এছাড়া সংক্রমিত কোথাও স্পর্শ করলে তা থেকেও ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি রয়েছে। এইচএমপিভির কারণে শ্বাসতন্ত্রের উপরের অংশে মাঝারি ধরনের সংক্রমণ হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সংক্রমণকে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ থেকে আলাদা করা যায় না। আক্রান্ত ব্যক্তিদের শরীরে সর্দি, কাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা যায়। সম্প্রতি এইচএমপিভির প্রাদুর্ভাব বেড়েছে চীন আর জাপানে। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। এই ভাইরাসটা যেটা হচ্ছে যে শ্বাসযন্ত্রের প্রদাহ তৈরি করার ফলে হাঁচি, কাশি, তারপর ধরুন জ্বর আসতে পারে, শেষ পর্যন্ত নিউমোনিয়া হতে পারে। এটা হচ্ছে এই ভাইরাসের সবচেয়ে খারাপ দিক হতে পারে। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এই ভাইরাস কিন্তু সবাইকেই আপনার আক্রান্ত করলেও শুধুমাত্র শিশু যাদের বয়স 5-এর কম অথবা যাদের বয়স 65-র উপরে বা বয়োবৃদ্ধ তাদের জন্য এটা ক্ষতিকারক, আর যারা হচ্ছে আপনার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই তাদের জন্য। সেক্ষেত্রে আমরা যারা পূর্ণবয়স্ক সুস্থ মানুষ তাদের জন্য কিন্তু এটা কোনো ধরনের হুমকিই নয়। আর যাদের জন্য বললাম যে আপনার 5 বছরের নিচে বা বয়োবৃদ্ধ তাদের জন্য যে খুব একটা বড় ধরনের আপনার মৃত্যু ডেকে আনবে বা শঙ্কার বিষয় তাও কিন্তু নয়। যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোতে এইচএমপিভিকে একটি সাধারণ রোগ হিসেবেই ধরা হয়। এমনকি চীন, জাপান সহ যেসব দেশে নতুন করে এই ভাইরাসের প্রকোপ বেড়েছে সেখানে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। এই ভাইরাসটি বাংলাদেশের জন্য নতুন না। 2000 সন থেকে 2001 সন পর্যন্ত ঢাকার কমলাপুরে একটি গবেষণা হয়েছিল। আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর W.A. ব্রুকস তার নেতৃত্বে, এবং এটাকে টাকা দিয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ আমেরিকা, এবং ঢাকার ICDDRB সহযোগিতা করেছিল। তো কমলাপুর অঞ্চলে যেসব শ্বাসতন্ত্রীয় রোগীর শরীর থেকে নমুনা নেওয়া হয়েছিল তার মধ্যে 33.33% মধ্যে এই ভাইরাস পাওয়া গিয়েছিল। এরপরে ঢাকায় আরেকটি বড় গবেষণা হয় প্রফেসর ডক্টর জিয়াউর রহমানের নেতৃত্বে। সেটি 2014, 15, 16 3 বছরব্যাপী। সেই পরীক্ষাতেও এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। আমরা বলতে পারি এই ভাইরাসটি আমাদের জীবনযাত্রার অভ্যস্ততার সাথে মিলে গিয়েছে, যে কারণে আমাদের অধিকাংশ লোকের শরীরে এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। এই কারণে এই ভাইরাস নিয়ে বাংলাদেশের মানুষের আতঙ্কিত হওয়ার ন্যূনতম কোনো কারণ নেই। এবারের ভাইরাসটা যেহেতু চীনে তৈরি হয়েছে, চীনে পাওয়া গিয়েছে, এবং চীনে করোনা পাওয়া গিয়েছিল, এবং চীন বিরোধী একটি রাজনৈতিক অর্থনৈতিক মহল পৃথিবীতে সক্রিয়, তাদের উদ্যোগেই এবারের খবরটাকে এশিয়াতে ভয়াবহভাবে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের বিবৃতিতে এইচএমপিভি ভাইরাসকে সাধারণ ভাইরাস হিসেবে চিহ্নিত করেছে। আতঙ্কিত না হয়ে সুস্থ থাকতে কোলাহলপূর্ণ এলাকায় মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।